আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম, কাছে কিংবা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। আজকে আমরা চলে আসছি আমার বোনের বাসায়। তো আমার মা আবার আমার বোনের বাসায় কয়েকদিন ছিল, তো এখন আর কি বাড়িতে চলে যাবে। তো এই তো ঘন্টাখানি পরেই চলে যাবে, রওনা দিবে। সব কিছু বিজনেস করছে। এই যে এখানে বস্তাতে কি কি যেন নিল, আর এখানে আছে আরও কি, তো যাই হোক যা যা নেওয়া নিয়েছে বস্তাগুলো গুজরাজ করে নিল। আর এখানে আপুর বারান্দা আবার একটু আসলাম, দেখলাম যে ওর বারান্দা ফুল গাছ আছে কিনা। তো কিছুটা ফুল গাছ আছে, ফুল টুল এখন নেই। তো এই তো বারান্দাটা একটু ঘুরিয়ে দেখালাম। আর এই হচ্ছে আপুর ডাইনিং রুমটা। তো কী রান্না করলো দেখলাম। তো এখানে ছোট মাছ পেঁয়াজ দিয়ে আর কি ভুনা করছে, চচ্চড়ি করছে, আর ইলিশ মাছটা ভাজতে, আর এখানে মুরগিটা রান্না করলো। তো এখনও কেউ খাওয়া দাওয়া করেনি, এখন আর কি সবাই করবে। তো তন্নি ছিল রাতে, এখন আমার মা চলে যাবে, তাই আমি আসছিলাম মার সাথে দেখা করার জন্য আর কি। তো একবারে মার সাথে দেখা করে তন্নিকে নিয়ে বাসায় চলে যাব। তো আমার বোনের মেয়ে আর তন্নি যে একটু খেলা করতেছিল, আর ওদের বারান্দায়, এই পাশে বারান্দায় আর কি, ওদের তো দুইটা বারান্দা, তো এই পাশের বারান্দায় আমি আসলাম, একটু কবুতরগুলো দেখতেছি। তো এই তো কবুতর দুইটা বাচ্চা দিছিল, তো বাচ্চাগুলো মাশাআল্লাহ বড় হয়েছে। ওই যে বাচ্চাগুলো বসে আছে। আর হচ্ছে আরেকটা কবুতর বাচ্চা দিছে, ওইটা মনে হয় নিচে রাখছে, এই যে আমি দেখাচ্ছি। তো কবুতরগুলো কিন্তু এর আগে অনেকবার আর কি বাচ্চা দিয়েছিল। তো ওরা আর কি বাচ্চা দিলে একটু বড় হলে আর কি খেয়ে ফেলে, আর এই দুই জোড়াই আর কি রাখছে। আর ওই যে এই পাশে কবুতরটা আর কি বাচ্চা নিয়ে বসে আছে, এটাও বাচ্চা দিছে। এই বাচ্চাটা আবার অনেক ছোট, তো এইভাবে বসে আছে। তারপর আপাদের আরেকটা বারান্দা আছে, তিনটা বারান্দা ওদের ছোট ছোট। তো এই যে এই একটা বারান্দা, তো এই পাশে বারান্দায় আবার সিম গাছ লাগাইছিল। তো মাশাআল্লাহ সিম কিন্তু এই যে ধরতেছে, সিম গাছে ফুল চলে আসছে, ফুল আর কয়েকটা সিম ধরছে। এই যে আমি দেখাই একটু, ওই যে উপরে আর কি দেখা যাচ্ছে, এগুলো আর কি নতুন ধরছে। এই যে সিম ধরছে কয়েকটা। তো ভালোই অনেক কিছু হয় আপুর হাতে, আবার গাছটা যেটাই লাগায় ওইটাই আর কি সুন্দর ফুল টুল হয়। তারপর আবার এই যে সবজি গাছ লাগালে সবজি হয়। ওদের তিনটা বারান্দা আছে, দেখি এইভাবে লাগায় টাগে আর কি রাখতে পারে। তো আমাদের তো দুইটা বারান্দা এভাবে হয় না। তো যাই হোক সবাই খাওয়া দাওয়া করে এখন আর কি এই তো মা আবার রওনা দিবে। তো সবাইকে আর কি টাকা দিতেছিল। তারপর আবার এখানে এই যে আবার ডাকতেছে, ফাতেমাকে আবার দিবে। ফাতেমাকে ডাকতেছিল যে আসো, এসে কিছু টাকা আর কি, মানে নানি তো তারা যাওয়ার সময় নাতিদের হাতে কিছু টাকা পয়সা দিয়ে যাইতেছে। তা আমি বলছি আমি ওদের টাকা পয়সা দিতে হবে না, তারপরও দিতেছে, বলতেছেন না ওরা কিছু খাবে। তো এখন এই তো এখন মাকে আর কি রওনা দিবে মা। তো আমি মাকে বিদায় দিয়ে আমি বাসায় চলে যাব, আমরা একসাথে আর কি নিচে নামলাম। তো আমার ভাই আসলো আর কি নেওয়ার জন্য, এই যে আমার ভাইটা। আর হচ্ছে আমার ভাইগনাও বাড়িতে যাবে, ওদের পরীক্ষা শেষ, তাই আর কি বাড়িতে যাবে নানুর সাথে, ওর নানুর সাথে আর কি। তো ওর নানু তো অনেক আগেই চলে যাইতো ডাক্তার দেখায়, বাড়িতে শুধু বসেছিল আমার ভাইগনার জন্য, বলতেছিল যে ওর পরীক্ষাটা শেষ হলেই ওকে নিয়ে আর কি যাবে, এর জন্য দেরি হয়েছে। তো যাই হোক মাকে বাড়িতে আর কি মাকে বিদায় দিয়ে আমি আবার চলে আসলাম আমার বাসায়। তো আমার হাজব্যান্ড আবার ওর গ্রামে গেছিলো, ওদের গ্রামে মানে বরিশাল। তো ওখান থেকে আবার এই যে এক বস্তা আর কি চালটা নিয়ে আসছিলো। তা ও তো আসছে বাড়ি থেকে 2 দিন হবে। তো আমি এইগুলো না এইভাবেই রেখে দিয়েছিলাম।
তো আজকে আবার এগুলো সব এখন আমি আর কি গুছিয়ে রাখবো। চালতাগুলো নামিয়ে অনেক চালতা নিয়ে আসছে, ওরা আবার চালতা আচার মানে খুবই পছন্দ করে। তো বলতেছে তুমি যখন ফ্রি হবা তখন মানে 3-4টা করে কাটবা, কাইটা একটু আচার বানাবা, এরকম আর কি বলতেছিল। কারণ এখানে তো অনেকগুলো চালতা, আমি তো এত চালতা একসাথে কাটতে পারবো না। তো আর এই চালতাগুলো সবই ভালোই, কিন্তু যে কাদা কুদা মাটি মুটি লাগানো, তো এই জন্য এরকম লাগতেছে। তো এইভাবেই আমি রেখে দিব, আর কয়েকটা চাল তো আমি ধুয়ে রাখবো, তারপর কাটবো। এই যে অনেক মাটি লাগানো, এগুলো বরিশাল গেছিলো, ওখান থেকে আর কি নিয়ে আসছে। তারপর মেয়ে বের করে আর কি রাখতেছিল, ওকে আমি বললাম তো যেগুলো বেশি একটু কাঁচা লাগছে ওগুলোই নামাও, ওগুলো আমি ধুয়ে রাখি। আর এগুলো আর কি ঝুড়িতে রাখবো, যখন আর কি আচার বানাবো তখন দুইটা একটা করে নিয়ে বানানো যাবে। বস্তাতে রাখলে না নষ্ট হয়ে যাবে, তাই এইভাবে আর কি ঝুড়িতে গুছিয়ে রাখতেছিলাম। তো যাই হোক, এই তো এগুলো আর কি গুছিয়ে রেখে তো কয়েকটা চালটা আমি আবার ধুয়ে রাখলাম। এগুলো সবগুলো কাটবো না, দুইটা কি একটা আর কি আজকে কাটবো। মেয়ে বলতেছে আর কি চালতা বানিয়ে খাবে লবণ টবণ মরিচ টরিচ দিয়ে, তাই বলতেছিলাম আম্মু একটা চালতা কাইটা দাও। আর এইখানে আমি ইলিশ মাছ মানে রান্না করতেছি, ইলিশ মাছটা দিয়ে কচু দিয়ে রান্না করব। তো মা তো বাড়িতে চলে গেছে, এই জন্য মনটা মানে অনেক খারাপ। কি করার, এতদিন ছিল। মা এখন আর কি, মা তো বাড়িতেই থাকে, তারপর ডাক্তার দেখানোর জন্য আমাদের কাছে একটু আসে। তো এইবার অনেক দিনই আম্মা ছিল, আমি অসুস্থ ছিলাম, এই জন্য আমার কাছে কয়েকদিন ছিল। তারপর হচ্ছে আমার বোনের কাছে কয়েকদিন ছিল, বোনের কাছে ছিল। তারপর যে আমার ভাগনাটা, ওই যে বললাম যে পরীক্ষাটা জন্য আমার একটু দেরি হয়েছে, ওর পরীক্ষাটা শেষ হয়েছে, এখন ওকে নিয়ে আর কি চলে গেল। অনেক দিনই আর কি বন্ধ পাইছে স্কুল, তাই আর কি বলতেছে যে নানু তো এতদিন বাসা থেকে কি করব, তোমার সাথে আর কি নিয়ে যাও বাড়িতে। এই জন্য আর কি আম্মা ওকে নিয়ে গেল। আর আমার বোন তো আবার অফিস করে, চাকরি করে, এই জন্য সময় পায় না বাচ্চা কাচ্চা নিয়ে যে একটু ঘুরবে বা একটু কোথাও বেড়াতে নিয়ে যাবে, ওই সময়টা আমার বোনের নেই। আমার বোন দুলাভাই দুজনই আর কি চাকরি বাকরি করে, সময় পায় না। তো বাচ্চারা তো একটু স্কুল ছুটি পাইলে তো মানে ওরা চায় যে একটু কোথাও মানে ঘুরতে যাবে, কোথাও থেকে একটু ঘুরে টুরে আসবে, এ আর কি। তাই এবার বাড়িতে চলে গেল। আর এই তো আমি চালতাটা কাটতেছি, আর আমার কাছে অনেক বিরক্ত লাগতেছে, কারণ আমি না চালতা কাটতে পারি ভালোই, কিন্তু বটিটা না ধান নাই। আর চালটা এত শক্ত, মানে মনে হয় হাতই কাইটা যাবে। বটিতে ধার থাকলে না চালতা কাটতে এত ইয়ে হয় না, কিন্তু বটিটা ধার কমে গেছে। তারপর মেয়ে খাইতে চাইছে, এই জন্য আর কি আমি মেয়ের জন্য কষ্ট করে যে কাটতেছিলাম। আর মানে ভাবতেছি যে এতগুলো চালতা আবার আমি পরে কীভাবে কাটবো। চালতা মানে অনেক কষ্ট হয় চালতা কাটতে, এত শক্ত চালতা। তো যাই হোক, এখন আমি, এটা ছিল আবার রাত্রের বেলা ভিডিওটি। তো এই যে সোফার কভারগুলো খুলে ফেলতেছি, কারণ হচ্ছে মানে আমাদের বিড়ালে পেশাব করে সোফার কভারগুলো না একদম মানে নষ্ট করে ফেলছে, আর ফোমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই ফোমগুলো আমি বারান্দায় রেখে দিব, ওই যে সকালে যখন বারান্দায় রোদ চলে আসবে, রোদটা আসলে তখন আর কি একটু গরম হবে ফোমগুলো, মানে একটু ফোমগুলো একটু শুকাবো, একটু গরম টরম হলে ফোমগুলো আর কি ভালো লাগবে। আমাদের বিড়ালগুলো আর কি এখন ঠান্ডা, তো ওরা আবার ফ্লোরে থাকতে চায় না, এই সোফার উপরে থাকে, আর ওরা মানে সোফার উপরেই পেশাব করে দেয়। তো আজকে এগুলো সব
সবগুলো মানে কভার খুললাম। ফর্মগুলো আমি রোদে দিব, সকালেই দিব। এখন তো রাতের বেলায় ফর্মের কভারগুলো খুলতেছি। আর এই ফর্মগুলো না আমাদের সোফার সাথেই ছিল, আমরা একসাথে কিনে নিয়ে আসছিলাম। তো আমরা আবার নতুন আর কি ফর্ম কিনবো। তো এখন আর কিনবো না, এখন যতদিন আমাদের বিড়াল আছে ওইভাবেই থাকবে। বিড়াল যখন থাকবে না তখন নতুন করে আর কি আমাদের সোফার জন্য সোফার ফর্ম কিনে নিব। আর এখন কিনতে গেলে এই নতুনগুলোও দেখা গেল মানে নষ্ট করে ফেলবে আমাদের বিড়াল। তো এখন যেহেতু ফর্মগুলো আমি উঠায় ফেলছি, তাই ভাবলাম যে মানে সোফাটা কাঠগুলো সুন্দর করে মুছে ফেলি। অনেক ময়লা টয়লা আর কি হয়েছিল কয়েকদিন ধরে, না এগুলো পরিষ্কার করা হয় না। তো আমি রাত্রের বেলায় এইগুলো ধুয়ে টুয়ে নিলাম। কাজগুলো না মানে যখন না করলে পরে আর করতে ইচ্ছা করে না। তো এখন এগুলো না ধুলে পরে কালকে আবার ধুইতে ইচ্ছা করবে না। তাই ভাবলাম যে রাত যখন হয়ে গেছে ধুয়েই ফেলি। দিন তো ছোট, রাত্র অনেক বড়, তাই রাতের কাজ করতে অতটা লাগে না, খারাপ লাগে না। রাত্রে অনেক কাজই করা যায় যেহেতু রাত বড়। এই যে দেখেন চারপাশে অন্ধকার, আশেপাশে বিল্ডিংয়ের ওই যে লাইটগুলো জ্বলতেছে দেখা যাচ্ছে। অল্প কিছুই কাপড় ধুইছি, শুধু ওই যে সোফার কভারগুলো আর কয়েকটা বাচ্চাদের জামা কাপড় ছিল, এইগুলো আর কি ধুয়ে দিছি। আর আমি ভয়েস দিতেছি, আশেপাশে থেকে শব্দ হচ্ছে। এই কাজগুলো আমি মানে সকালেই করে নিতে পারতাম। তো ওই যে মা আর কি চলে যাবে, এই জন্য মার কাছে গেলাম। এই জন্য আর কি কাজ আমার একটু দেরি হয়েছে। আর এখন এই যে রুটি বানাচ্ছিলাম, এই রুটিগুলো এখন কয়েকটা ভাজবো, আমি তো নিয়ে আর কি খাবো। আর কয়েক পিস আবার রেখে দিব সকালের জন্য। এই যে বানানো হয়ে গেছিলো, তো লাস্টের টুকু একটু আপনাদের সাথে শেয়ার করলাম। অনেক দিন পরেই মানে এই রুটি বানালাম। স্কুল ছিল, এখন বাচ্চাদের না পরীক্ষা শেষ, তাই এখন ঘরটা আর কি একটু গোছগাছ করে নিলাম। তারা আরও কিছু কাজ আসছিল, ওইগুলো করব। এই যে কয়েক পিস রুটি বানানো হয়েছে, এখন এগুলো গুছিয়ে টুছিয়ে রেখে দিব। আর কয়েক পিস ভাজতে হবে রুটি। তার তন্নি আবার ছোট্ট করে একটা রুটি বানাইছে, ওইটা আর কি দেখালো। সকালের জন্য কিছুটা রেখে দিলে সকালে আর কি রুটি খাওয়া যাবে। আর এখন তো সকালবেলা আর কি ভাত, ঠান্ডার মধ্যে ভাত খেতে ইচ্ছা করে না, তাই শীতকালে রুটিটাই বেশি খাওয়া হয়। এগুলো সব গুছিয়ে আর ড্রয়িং রুমে বসে বসে আর কি রুটিটা বানানো হয়েছে, এই যে টেবিলের উপরে। আজকে রান্নাঘরে দাঁড়িয়ে আর কি রুটি বানাইনি, এখানে বসে রুটিগুলো বানিয়ে নিলাম। তা এখন এই যে ভাজার জন্য চলে আসলাম। রুটিটা কয়েক পিস ভাজবো। তন্নি রুটি আর কি পছন্দ করে, তন্নি রুটি খায় আমাদের সাথে। ডাল ভাজি করছিলাম ধনিয়া পাতা দিয়ে টিয়ে, তো ডাল ভাজি দিয়ে আর কি রুটিটা খাওয়া যাবে। মুসুরির ডাল আর হচ্ছে মুগ ডাল একসাথে, 2 রকমের ডাল দিয়ে মানে ডালটা আর কি ভুনা করছে, রুটি দিয়ে খাওয়ার জন্যই করা হয়েছে। তো এই তো কথা বলতে বলতে অনেক কাজ আর কি করে নিলাম, আপনাদের সাথেও শেয়ার করলাম। তো এখন যারা আমার ভিডিওর সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ। তো এখনও যারা লাইক দেননি প্লিজ মনে করে লাইকটি দিয়ে যাবেন। আর যারা নতুন আছেন তারা মনে করে সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। তো যারা এই কাজগুলো করেছেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তো এখন আর কি ভিডিওটি রাখবো, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।